আমি অর্ণব, একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছি। আমার সামনে যে মেয়েটিকে দেখছেন ও ঐশী, আমার বিবাহিত স্ত্রী। আমি ঐশীকে খুব ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারিনি। ঐশী আমাকে প্রপোজ করেছিল। আপনারা এখন ঐশীকে যেভাবে দেখছেন, একটা দুর্ঘটনা ঐশীর এই অবস্থার জন্য দায়ী। তোমাকে যদি কেউ অনেক বেশি বিরক্ত করে তাহলে তুমি কি করবে? আমি তাকে ভূতের ভয় দেখাবো। আচ্ছা আপা, আপনার কি হয়েছে আমাকে বলবেন? তাহলে তোকে প্রশ্নটা করি, তোকে যদি কেউ অনেক বেশি বিরক্ত করে তাহলে তুই তার সাথে কি করবি? আমি তো কোনো কথা না বলে তাকে তাকে শোনে না পা। আমাকে তো কেউ কোনদিন বিরক্ত তো দূরের কথা, কেউ কোনদিন পাত্তাও দেয়নি। ভালোবাসা আর বিরক্ত করা এক জিনিস না রেশমি। সেটা তো বুঝছি, কিন্তু সে তো আপনার অনেক ভালোবাসে, চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে চায়। এখন এটা তো আপনি বিরক্ত মনে করতেছেন। এটা অল্প কিছুদিনের কথা না, 6-7 মাস ধরে চলছে। আপা আমি শিওর লোকটা আপনাকে অনেক ভালোবাসে। আমার ভালোবাসার দরকার নেই রেশমি, কি করব সেটা বল। পাইছি। সেদিন ঐশী সবার থেকে নিজেকে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সেদিন ঠিকই চিনতে পেরেছিলাম। আমাকে যত বেশি এড়িয়ে যাবে, আমিও তত বেশি কাছে যেতে প্রতিজ্ঞা করলাম। তুমি কি বই পড়ছো? জীবনানন্দ দাশের কবিতা সমগ্র। আচ্ছা, তুমি কি এই বাসাতেই থাকো? তুমি? আমি আর পপি একই বাসায় থাকি। তোমার এই ফুপিটা সবসময় এরকম গোমরা হয়ে থাকে কেন? না, হয়তো তোমাকে পছন্দ করে না তাই কথা বলছে। তোমার নাম কি? আমার নাম অর্ণব হাসান। তোমার নাম কি? আমার নাম ও, তোমার নাম ইলা। স্যার যাবেন না? আজও কি ঐশী ইউনিভার্সিটিতে যাবে না, নাকি কোনো সমস্যা হয়েছে? এই সময় তো ভার্সিটি বন্ধ থাকার কথা না। যাবো না, চলে যাও। আমাদের বাসার ল্যান্ডলাইনটা কাজ করছে না, আপনাদের একটু চেক করে বলবেন করছে কিনা। করছে তো। সরি ডিস্টার্ব করলাম আমি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, উঠুন। আপনি এমন কেন? কেমন? ভালোবাসতে পারেন, মুখে বলতে পারেন না? না, আসলে আমি ভেবেছিলাম আপনার সাথে দেখা হলে তারপরে সবকিছু বলবো। বলতে হবে না। আপনি লাস্ট কিছুদিন থেকে কলেজে যান না কেন? আপনিও তো অফিসে যান না কেন? যাচ্ছি তো। আপনি যদি অফিসেই যান তাহলে দুপুরবেলা আমাদের দরজা নক করেছিল কে? এখন বলুন তো, আপনাদের বাসার ল্যান্ড ফোন ঠিক হয়ে গেছে? আর বাসার পানি তো ঠিক মতো আসছে, তাই না? আপনি যদি ধুলা হতেন তাহলে আমি সারাক্ষণ গায়ে মেখে রাখতাম। তাই এই তোর আমি দাঁড়াইতে বলছিলাম না? কি করতেছেন আপনি? সেটাকে আমার তোরে বলতে হবে? যাকে বলার দরকার তাকে বলবো। এই তুমি নামো, তুমি নামো। কেন? আমি তোমাকে অন্য কোনো ছেলের সাথে মানতেই পারছি না। সিটটা আমার, আমি শুধু বসবো, আর কেউ ওখানে বসতে পারবে না। ভাই আপনি কিন্তু কাজটা খুব খারাপ করতেছেন, আপনি এখান থেকে যান please। বেরোবার কিছু নাই তো, আমি যেটা বলি সেটাই হয়। আপনি আমাদেরকে যেতে দেন, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। চলো আমি তোমাকে পৌঁছে দিব তো।
আমার তথ্য যদি ভুল না হয়ে থাকে তো একটাই ছেলে। জি। আপনি তো ছেলেকে অনেক ভালোবাসেন, মানে মানে এই ছেলে যদি আপনাকে ছেড়ে বহু দূরে চলে যায় তা আপনি একা হয়ে যাবেন। আপনাকে আজ রাতটা সময় দিচ্ছি, আগামীকাল সূর্য ওঠার আগে এই এলাকা থেকে চলে যান। আর যদি সূর্য ওঠার পরও এই এলাকায় থাকে, আপনার ছেলে আর কখনো সূর্যোদয় দেখতে পারবে না। তোর আজকে এত লেট হলো কেন আসতে? কেন, আজকে কোনো স্পেশাল ডে? তাড়াতাড়ি রেডি হয়ে নে, গ্রামের বাড়িতে যেতে হবে। গ্রামের বাড়ি? তোর চাচার অবস্থা খুব খারাপ। আমরা কালকে সকালে গেলে হবে না? আমি বলছি এখন যাব মানে এখনই যাব। পরশু বিয়ের শপিংটা করে ফেলবো, আপনি একটু ঐশীকে বলে রাখবেন। তুই তো আমার আদরের ছোট বোন। আমি আসলে এখন তোকে যে কথাটা বলবো আমার একটু অস্বস্তি হচ্ছে, বলতে বাধ্য হচ্ছে। মানে তোর মতামত নিয়ে হয়তো আমার সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল, কিন্তু আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। ছেলে ভালো, মানে এই এলাকারই ছেলে, টাকা পয়সা আছে, তুই বোন সুখে থাকবি। কিন্তু ভাইয়া সবকিছু ঠিক করার আগে একবার আমার সাথে। কিন্তু তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে ভাইকে হারাবি। এখন কি সিদ্ধান্ত নিবি সেটা সেটা তোর ব্যাপার। আলম ভাই, অর্ণব কোথায় আছে কিছু জানেন? না, আমি তো কইতে পারি না। আমরা দুদিন এসে ফিরে গেছি, আমার কিছু কইয়া যায় না। উনি কোথায় আছেন বলতে পারেন? উনি কোথায় আছেন আমরা জানি না। এই কই যাচ্ছ? আমি তোমাকে গাড়িতে করে লিফট দিচ্ছি তো। না, আমি রিক্সায় যেতাম না। আরে শোনো না, তোমাকে গাড়িতে গিয়ে পৌঁছায় দিচ্ছি, তাই না? আমি রিক্সায় যেতে পারবো। আমার আপনি আমাকে টাচ করছেন কেন? হ্যাঁ, ছাড়ো, নাহলে আমি চিৎকার দিব এখন। কেন, আমি আমার বউকে টাচ করতে পারবো না? না, পারবেন না। আমি ছাড়েন বলছি, আমি কিন্তু চিৎকার দিব। ছাড়েন, প্লিজ ছাড়েন আমাকে। আমি ছাড়বো না, ছাড়বো। ছাড়েন বলছি। হ্যাঁ জিতু, কালকে সকালে ঐশীকে রিলিজ করে দেবে। তুমি কখন হাসপাতালে আসতে পারবে? আমি কেন আসবো? তোমার হবু বউ, মানে এটা তোমার দায়িত্ব। শোনেন, আমি আপনার সুস্থ বোনকে বিয়ে করতে চেয়েছি। পঙ্গু, ফোন রাখেন, আর ফোন দেবেন না। এতক্ষণ তো আমার বিষয়ে সবকিছুই বললাম, বাকিটা আপনার ইচ্ছা। আপনারা ঐশীকে আমার হাতে তুলে দিবেন কিনা। কিছু কিছু বিষয়ে মাঝে মধ্যে ছাড় দিতে হয়। আপনি যদি আমাকে একটা সুযোগ দেন, আমি ঐশীর দায়িত্বটা নিতে চাই ভাইয়া, প্লিজ। আমি আজ তো অনেক দেরি করে ফেলেছি। I'm really sorry. অর্ণব, ভালোবাসার মানুষটি আপনাকে হাসাবে, কাঁদাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। এটি নিয়মেই সে আপনার কাছে আসবেই। তাই ভালোবাসাকে সব সময় সম্মান করুন, যে থাকুক পৃথিবীর সব ভালোবাসা।